হাই, আজ আমাদের টপিক MgSO4 যে ড্রাগ আছে তার ডোজ ক্যালকুলেশন। MgSO4 হলো কি অ্যান্টি কনভালসান ড্রাগ। যদি কোনো প্রেগনেন্ট মাদার হসপিটালে আসে উইথ কনভালসান তখন তাকে আমরা MgSO4 দিয়ে থাকি। এই MgSO4-এর বিভিন্ন রকম ডোজ আছে। এই ডোজ আমরা সাধারণত ক্যালকুলেশন করি কী অনুযায়ী? প্রিচার্ট ফর্মুলা অনুযায়ী। প্রিচার্ট ফর্মুলা অনুযায়ী MgSO4-কে দুটো ডোজে দেওয়া হয়ে থাকে। একটাকে বলে লোডিং ডোজ, আর এক সেকেন্ড নম্বর হচ্ছে মেনটেনেন্স ডোজ। লোডিং ডোজ কি? লোডিং ডোজ হলো যেখানে কি দেওয়া হয়, টোটাল 14 গ্রাম অফ MgSO4 দেওয়া হয়, 14 গ্রাম MgSO4। তার মধ্যে 4 গ্রাম MgSO4 আইভিতে দেওয়া হয় অ্যান্ড 10 গ্রাম MgSO4 IM-এ দেওয়া হয়। এরপর আমরা দেখব যে এক একটা MgSO4-এর অ্যাম্পিউলে কত গ্রাম থাকে। এক একটা অ্যাম্পিউল MgSO4-এর কন্টেন্ট করে 2 ml, মিনস 1 গ্রাম মিনস 1000 mg। আর যেটার কনসেন্ট্রেশন কত থাকে? 50% কনসেন্ট্রেশন। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এক একটা যে MgSO4-এর অ্যাম্পিউল আমরা পাই সেই অ্যাম্পিউলে কত থাকে বললাম? 2 ml থাকে, এবং যেটা কত হয় 2 ml মিনস 1 গ্রাম, এবং যেটা 1000 mg হয়ে থাকে এবং 50% কনসেন্ট্রেশনে থাকে। এবার কি বললাম, লোডিং ডোজ কত দিতে হবে? 4 গ্রাম আইভিতে দেবো এবং 10 গ্রাম IM-এ দেবো। ফার্স্ট চলো দেখি কিভাবে আইভিতে দেওয়া হয়। আইভিতে যখন দেওয়া হয় সেই কনসেন্ট্রেশন কত হয়? 20% কনসেন্ট্রেশন হয়। মানে অলরেডি কিন্তু অ্যাম্পিউলটায় কত পার্সেন্ট কনসেন্ট্রেশনে ছিল? 50% কনসেন্ট্রেশন ছিল। এই 50% কনসেন্ট্রেশনটাকে 20% কনসেন্ট্রেশনে ফার্স্ট আনতে হবে, তারপর আইভিতে আমাদের মেডিসিনটা দিতে হবে। তো কিভাবে দেব না, 50% কনসেন্ট্রেশনকে 20% কনসেন্ট্রেশনে ফার্স্ট আনতে হলে কি করতে হবে? এবার দিতে হবে কত? 4 গ্রাম দিতে হবে। 4 গ্রামস মিনস কত? 4টা অ্যাম্পিউল, তাই না? 4টা অ্যাম্পিউল মানে 8 ml, তাই তো? 8 ml মানে 4 × 2, মানে কারণ একটা অ্যাম্পিউল কন্টেন্ট করে 2 ml, তাহলে 4টা মানে 1 গ্রাম, তাহলে 4 গ্রাম মানে 4টা অ্যাম্পিউল হবে, যেটা কন্টেন্ট থাকবে কি 8 ml। এবার এই 8 ml যেটা, এই 8 ml-টাকে আমাকে, এটা 50%-এ আছে, এটাকে আমাকে কত পার্সেন্টে আনতে হবে? 20%-এ আনতে হবে। 20%-এ আনতে হলে এই 8 ml মেডিসিনের সাথে MgSO4-এর সাথে 12 ml কী করতে হবে? NS যোগ করতে হবে, দিয়ে টোটাল আনতে হবে কত? 20 ml-এ। 20 ml-এ আনলেই তবে এটা 20% সলিউশনে আসবে, কনভার্ট হবে। তারপর 20 ml-এর সিরিঞ্জে আমাদেরকে আইভি দিতে হবে, এবং আইভিটা কতক্ষণ দিতে হবে? 15 থেকে 20 মিনিট দিতে হবে। এইভাবে আমরা কি দেব? লোডিং ডোজ দেব, 4 গ্রাম আইভি দেব। যখনই আইভি দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমাদেরকে কি দিতে হবে? 10 গ্রাম IM দিতে হবে। এবার 10 গ্রাম IM-টা কীভাবে দেব? যখন 10 গ্রাম IM মানে কি 5 গ্রাম প্লাস 5 গ্রাম করে ইচ বাটাক্সে দিতে হবে আমাদের IM-টা। এবার 5 গ্রাম মানে কি এখানে 5টা অ্যাম্পিউল থাকবে, আর এই বাটাক্সে মানে একটা বাটাক্সে 5টা অ্যাম্পিউল যাবে, আর একটা বাটাক্সে অল্টারনেটিভ বাটাক্সে 5টা অ্যাম্পিউল যাবে, তাই তো? কারণ প্রত্যেকটা অ্যাম্পিউল কন্টেন্ট করে কত করে? 1 গ্রাম করে। তার মানে 1 গ্রাম মানে 2 ml করে, তার মানে এখানে 10 ml যাবে আর এখানে 10 ml যাবে। এবারে IM-এর কনসেন্ট্রেশন কত পার্সেন্ট বলা হলো? 50%। তার মানে অলরেডি মেডিসিন 50% কনসেন্ট্রেশনে আছে, তার জন্য মেডিসিনকে আর কোনো কনভার্ট করার দরকার নেই কনসেন্ট্রেশনকে। প্রথম কি করব? 10 ml নেব, দিয়ে ইচ 1 বাটাক্সে দেবো 10 ml সিরিঞ্জের সাহায্যে, তারপরে আবার 10 ml নিয়ে সেটাকে অল্টারনেটিভ বাটাক্সে দিতে হবে। এটা হলো লোডিং ডোজ। এরপর আসবো কি? মেনটেনেন্স ডোজ। মেনটেনেন্স ডোজ কখন দেওয়া হয় না, লোডিং ডোজ দেওয়ার পরেও যদি না কনভালসান বন্ধ হয় তখন যেটা দিতে হয় সেটাকে বলে মেনটেনেন্স ডোজ। মেনটেনেন্স ডোজ কখন দেওয়া হয়? ইন এভরি 4 আওয়ার দিতে হয় মেনটেনেন্স ডোজ। সেক্ষেত্রে কী করতে হয়? মেনটেনেন্স ডোজের ক্ষেত্রে, মানে ধরো আমি লোডিং ডোজ কটার সময় দিয়েছি? 6টা সময় দিয়েছি, সন্ধ্যা 6টার সময় দিয়েছি, তাহলে তার 4 ঘন্টা পর মানে কটায় দেব? ধরো রাত্রি 10টায় দেব। কত দেব? IM দেব 50% দেব, মানে 5 গ্রাম 10 ml দেব IM, এবং তারপর দিলাম। দেওয়ার পর আবার কি করব? অল্টারনেটিভ বাটাক্সে, মানে লাস্ট IM-টা যদি আমি রাইট বাটাক্সে দিই তাহলে 10টার সময় যেটা দেব সেটা হচ্ছে লেফট বাটাক্সে দিতে হবে। আবার তারপরেও যদি না কনভালসান বন্ধ হয় তখন আবার কি? 10টার পর কি 11টা, 12টা, 1টা, 2টো, আবার রাত্রে দুটোই আমাকে দিতে হবে। 50% IM দিতে হবে, 50% IM দিতে হবে, 5 গ্রাম দিতে হবে, মানে 10 ml IM দিতে হবে, আবার অল্টারনেটিভ বাটাক্সে দিতে হবে। এইভাবে করে আমরা কতক্ষণ দিতে পারি? ম্যাক্সিমাম 24 আওয়ার দেওয়া হয়। এবং সেটা কখন বন্ধ করতে হবে? যদি কনভালসান বন্ধ হয়ে যায় এবং ডেলিভারি অফ দ্য বেবি হয়, তাহলে হচ্ছে গিয়ে কী করে নেব? আমরা এই মেডিসিনটা দেওয়া বন্ধ করে নেব। এটা তাহলে কি হলো? প্রিচার্ট ফর্মুলা অনুযায়ী হলো। এরপর আরেকটা রেজিমেন আমরা
আমরা ইউজ করে থাকি, যেটাকে বলে জুসপেন রেজিমেন। জুসপেন রেজিমেন অনুযায়ী কী হয় না, লোডিং ডোজ, এক্ষেত্রেও লোডিং ডোজ আর মেনটেনেন্স ডোজ থাকে। লোডিং ডোজ কত দেওয়া হয়, 4 গ্রাম দেওয়া হয়। 4 গ্রাম মিন্স কত, 8 ml। সেটাকে 100% বলছি, সরি, 100 ml এনএসের সাথে মিক্সড করে আইভি দেওয়া হয়, যেটা 20 থেকে 30 মিনিট ধরে দেওয়া হবে। এবং তারপর মেনটেনেন্স ডোজে কী করতে হবে, 1 গ্রাম পার আওয়ারে আইভি দিতে হবে। মানে প্রতি আওয়ারে 1 গ্রাম করে কি দেব, এমজিএসও4 দেবো, এবং যেটা কিসে দেওয়া হবে, আইভিতে দেওয়া হবে। আশা করি তোমরা সবাই এই এমজিএসও4-এর ডোজ ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে জানিও তোমাদের যদি এইরকম আরও ভিডিও দরকার হয় তাহলে আমি ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।